নমস্কার বন্ধুরা, মন সিজন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে সকালবেলা আমি ভিডিও শ্যুট করতে পারিনি। বাড়িতে অনেক রিলেটিভ এসেছিল, সবাই পুজো দিতে এসেছিল। গল্প করতে করতে আমাদের টাইম চলে গেছে। বন্ধুরা, খুব ভালো লাগলো, কিন্তু আপনাদের সাথেও তো আমার রেসিপিতে উপহার দিতে লাগবে। সেই জন্য আজকে সন্ধেবেলা না, এখন রাত 9টাই বাজে, ভিডিও শ্যুট করছি। বন্ধুরা, আজকের মেম্বারদের খুব ইচ্ছা হয়েছে হাঁসের ডিমের কালিয়া খেতে। হাঁসের ডিমের কালিয়া, হাঁসের ডিমটা অনেক কষ্টে করে উদ্ধার হয়েছে, সেও আমার এক প্রিয়জন দিয়ে গেছে। বন্ধুরা, প্রিয়জন বলতে আমার ক্যামেরাম্যানের মা। বন্ধুরা, আমার বড় বৌমার মা দিয়ে গেছে। বন্ধুরা, সেই জন্যেই একটা হাতের কাছে সুন্দর জিনিস পেয়েছি। মুরগির ডিম তো সবসময় পোলট্রির ডিম পাওয়া যায়, কিন্তু হাঁসের ডিম তো সহজে পাওয়া যায় না। সেই জন্য হাঁসের ডিম পেয়েছি। সেই হাঁসের ডিমের কিভাবে কালিয়া করি বন্ধুরা, গোটা কালিয়া করব না, কেটেই কালিয়া করব, আধঘানা করে কালিয়া করব। সেই কালিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এইভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। হাঁসের ডিম তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানাবো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আগে তো জল দিয়ে দিয়েছি ইন্ডাকশানে, ডিমটা সিদ্ধ বসাবো। ইন্ডাকশানটা অন করছি। ডিমটা তো এদিকে সুন্দর করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। ডিম সবসময় ভালো করে ধুতে লাগে, ধুয়ে নিয়েছি। এবার একটা একটা করে ডিমের মধ্যে ছেড়ে দেব। ভাবছেন আজকের আমি একা আর আমার ক্যামেরাম্যান। বন্ধুরা, ছোট বৌমা আজকের বাপের বাড়ি গেছে। বাপের বাড়িতে সবাই যেতে মন কাঁদে। বাপের বাড়ি গেছি, আবার কালকে সন্ধ্যেবেলা ফিরে আসবে, বিকালে ফিরে আসবে। পরশুদিন আবার আপনারা দেখতে পাবেন। খুব হাসে, আপনারা একটু মিস করবেন। ক্যামেরাম্যান আর আমার ছোট বৌমা দুজনে প্রচুর হাসে। বন্ধুরা, আজকে একটু মিস করছেন, আবার পরশুদিন থেকে আপনাদের সামনে চলে আসবে। বন্ধুরা, এটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটু আলু ভাতে ভাত বসিয়ে দেব। বন্ধুরা, ওদিকে এটা ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার আলু ভাতের মধ্যে দেব, আলু সিদ্ধ করব। মেম্বাররা বলছে আলু সিদ্ধই করতে দেবে, ডিমের সাথে দিতে না করছে, শুধু ডিমের কালিয়া করতে বলছে। বন্ধুরা, অনেকদিন ডলিকে দেখেননি। ডলির মেয়ের খুব শরীর খারাপ, মায়ের দয়া যেটাকে বলে পক্স হয়েছে, সেই জন্য আসতে পারছে না। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। বন্ধুরা, এই সব শরীর অসুস্থ হলে বাড়িতে কারোর আসতে নেই, সে ওই জন্য আমাদের বাড়িতে আসেনি। বন্ধুরা, আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন মেয়েটার যেন কষ্ট কম হয়, মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো থাকে। এইসব শরীর হলে, মায়ের দয়া হলে একটু কষ্ট হয়, বাচ্চা মেয়ে তো, সেই জন্য কষ্ট পাচ্ছে। বন্ধুরা, ঠাকুরের কাছে আপনারা একটু প্রে করুন। বন্ধুরা, কিভাবে কি করি দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা ভাবছেন হয়তো সামান্য এই ধনেপাতা, টমেটো, পেঁয়াজ আর আদা রসুন পেস্ট তো দিতেই লাগবে। ভাবছেন হয়তো কি রেসিপি বানাবো, কিন্তু খুব টেস্টফুল রেসিপি। বন্ধুরা, একবার বানিয়ে আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে খাবেন, বন্ধুরা, ভুলতেই পারবেন না। বন্ধুরা, আমার রান্না খেয়ে খেয়ে আমার ছোট বৌমা বড় বৌমার এমন প্র্যাকটিস হয়ে গেছে। ওরা আমার রান্না না খেলে ঠিক মন হয় না। জানি না বাপের বাড়ি গেছে ডাল ভাত খাক, আজ মাংস ভাত খাক, তবুও আমার কথা মনে পড়বে যে মা এই করছে, আমি মিস করছি। নিলাম, এবার আলু ভাতের মধ্যে দিয়ে দিই। যখন ভাতের মধ্যে দিতে হবে তখন কিন্তু একটু ধুয়ে দিতে লাগবে, না হলে আলুর এই কষটা, ভাতটাও একটু কালো হয়ে যাবে, আবার আলুটা একটু কালো হয়ে যাবে। একটু ভালো করে ধুয়েই দেবো। ধনেপাতাটা একদম কুচি কুচি করে কেটে নেব, খুব বড় কাটবো না আর খুব ছোট, একদম কুচি।
একটা পেঁয়াজ কুচিয়ে নেব আর দুটো পেঁয়াজ গ্রেট করে নেব। একদম পাতলা পাতলা ধরে ধরে একটু কুচিয়ে নেব। গ্রেট করে নিচ্ছি বন্ধুরা, একটু ধরে ধরেই গ্রেট করবেন যাতে একদম সিলে বাটার মতো হয়ে যায়। সব মশলা টশলা একদম সুন্দর করে রেডি করে নিলাম, তো হয়ে গেছে। এবার একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। ডিমটা সিদ্ধ করে নিলাম। এবার 2 মিনিটের মতো একটু ঠান্ডা জলে রেখে দেবেন, দিলেই তাড়াতাড়ি খসাটা আরো ছেড়ে যাবে। দেখুন নুনটা দিতে কত সুন্দর ফ্রেশ ভাবে ছাড়ানো যাচ্ছে। বন্ধুরা আপনারা ডিম সেদ্ধর সময়, যে কোনো ডিম সেদ্ধর সময় নুন দিতে কোনোদিন ভুলবেন না। একটু অন্তত নুন ছাড়া দিলে খুব ইজি ভাবে ডিমটা ছাড়ানো হয়ে যায়। ডিমগুলো এবার সুতো দিয়ে সমান করে লম্বা লম্বি মানে 2 টুকরো করে নেব। কি সুন্দর কাটা হয়ে যাচ্ছে। তুমি তো প্রসেস শিখে গেলে। এরকম হলে নুন ঝালটা ভালো ঢোকে না মা? হাঁসের ডিম সবসময় এরকম আধঘানা করে যদি রেসিপি বানানো যায় তবেই টেস্টফুল হয়। হাঁসের ডিম যদি এইভাবে 2 টুকরো করে রেসিপি বানানো যায় তবে মানে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না? হ্যাঁ। ও অনেকে আবার বেসন দিয়ে করে না? বেসন দিয়ে করে, এমনি করলেও খুব টেস্ট হয়। সেটার থেকে এটা আরো বেশি টেস্ট হয়। হ্যাঁ, ডিমগুলো এবার ভাজবো, সেই জন্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি, অল্প অল্প টেস্ট হওয়ার জন্য একটু নুন ছড়িয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম। বন্ধুরা মাছে যেরকম নুন হলুদ লঙ্কা মাখিয়ে ম্যারিনেট করা হয়, এটাও ঠিক সেইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দেবো। এটা তো আর ম্যারিনেট করতে পারবো না, আস্তে আস্তে ছড়িয়ে দিলেই ওর মধ্যে সব কিছু মিলেমিশে যাবে। ওমা তুমি যে রেসিপি দেখাচ্ছ সেই বন্ধুরা দেখে কি করবে বলো তো? মানে করার আগেই জিভ থেকে জল পড়বে। করার আগেই নাকি জিভ থেকে জল বেরোবে। আর যদি কেউ রাত্রে দেখে ফেলে তখন তার রান্না করতে উঠতে পারবে না, আরো বেশি কষ্ট। কখন সকাল হবে, কখন হাঁসের ডিম খুঁজে পাবো, আরো বেশি কষ্ট, আরো বেশি কষ্ট। কষ্ট করবেন না বন্ধুরা, হাঁসের ডিম বাজারে কিনতে পাওয়া যায়, পাড়াতেও কিনতে পাওয়া যায়। একটু মানে কষ্ট করে ধৈর্য ধরে খুঁজলেই পেতে পারেন। এবার সেটা নিয়েই রেসিপি বানাবেন, কষ্টের কোনো কারণ নেই। সব তো গুছিয়ে গাছিয়ে সব কিছু নুন হলুদ লঙ্কা দিয়ে সুন্দর করে এর সাথে মিশিয়ে দিলাম। বন্ধুরা এবার তেলের মধ্যে আস্তে আস্তে ছাড়বো, একটু উল্টে ছাড়ছি। ফার্স্টে যখন ডিমটা তেলের মধ্যে দেবেন তখন উল্টেই ছাড়বেন, ছাড়লে আর কুসুমগুলো আর ছেড়ে যাবে না।
মা গো, হুম কড়াতে মনে হচ্ছে যেন গোটা গোটা ডিম। হুম উল্টে পাল্টে সব তো ভেজে নিলাম, এবার একটা একটা করে নামিয়ে নেব, একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা কি সেন্ট বেরিয়েছে। যখন এগুলো ভাজাভুজি করবেন কিন্তু খুব সাবধানে করবেন। একটু সব জিনিস ভালো রেসিপি বানাতে গেলে তো একটুই ধৈর্য ধরে বানাতে লাগে, একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। কি সেন্ট বেরিয়েছে মা। হ্যাঁ, ডিমের কুসুমটা, হাঁসের ডিম সবসময় বন্ধুরা এরম 2 টুকরো করে করলে তবেই বেশি টেস্টফুল হয়, কারণ ডিমের কুসুমটা একটু তো ভাজা ভাজা হয়ে যায়, একটা ফ্লেভার বেরোয়। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কার 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতা টুকরো দিয়ে দিলাম, তার আগে তেলের মধ্যে একটু নুন ছড়া দিচ্ছি, কারণ সব তো গ্রেট করা, ঠেকরা ঠেকরি করবে, ওই জন্য একটু নুন ছড়া দিয়ে দিলাম। আগে এই কুচো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তো পেঁয়াজটা দিয়ে একটু 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যাতে সফট হয়ে যায়। মোটামুটি পেঁয়াজটা সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এবার গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দেব। একসাথে সব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দেব না, কারণ স্টেপ বাই স্টেপ ভাজতে থাকবো, তবেই টেস্টফুল হবে। পেঁয়াজ আর গ্রেট করা পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে আর 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। মোটামুটি আদা রসুন পেঁয়াজ সব তেল ছেড়ে গেছে, এবার এই গ্রেট করা টমেটোটা দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এদিকে আস্তে আস্তে ভাজতে থাক, আর এদিকে আমি মশলাটা রেডি করি। সবার আগে খুব টেস্টফুল জিনিস, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। টেস্টফুল গালে গেলে না, ওটাই ভালো, সব থেকে ভালো। ওটা না হলে হয় না, হয় না। হ্যাঁ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা তো নুন তো ওতে দিয়েই দিয়েছি, এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার এই যেটা পেস্ট বানালাম এটা এর মধ্যে দিয়ে দেব। আদা রসুন একদম সুন্দর করে তেল ছেড়ে গেছিল, এবার এই হলুদ লঙ্কা দিয়েছি, বেশি ভাজতে লাগবে না, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি।
গ্রেভি ফোটা কমপ্লিট হয়ে গেছে, একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে একটা একটা এই যে ডিম ভেজে রেখেছিলাম সেগুলো ছেড়ে দিচ্ছি। কিছু ডিম দেব, দিয়ে একটু একটু গ্রেভি এর মধ্যে উঠিয়ে দেব। দেখতে ভালো কমপ্লিট হয়ে গেছে। এবার সবার শেষে এই ধনেপাতাটা এর মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে আর কোনো নাড়াচাড়া করব না, দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, শীতের সন্ধ্যেবেলা তো একটা ডেলিশিয়াস রেসিপি আপনাদের উপহার দিলাম। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ, গুড নাইট।